নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর পাঠানো একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। তিনি আমাকে ঘটনাটা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। ঘটনাটা প্রায় 1.5 বছর আগের। আমার মামার পুরনো বাগান বাড়ি কেনার খুব নেশা ছিল। 2 বছর আগে মামা উদয়নারায়ণপুরে একটা বহু পুরনো, প্রায় 50 বছর পুরনো হবে একটা বাগান বাড়ি খুব কম দামে কিনেছিলেন। যেহেতু খুব কম দামে পেয়েছিলেন তাই বাড়িটার সম্পর্কে মামা অত কিছু না জেনেই হুট করে বাড়িটা কিনে ফেললেন। আগের বছর 26শে জানুয়ারি যেহেতু ছুটির দিন ছিল তাই পরিবারের কয়েকজন মিলে আমরা সেই পুরনো বাগান বাড়িতে প্রথম পিকনিক করতে যাই। গিয়ে দেখলাম বাড়িটা খুবই পুরনো। বাড়ির সামনে নানা রকম ফুলের বাগান ছিল আর তার পাশেই একটা ছোট পুকুর ছিল। পুকুর পাড়ের সামনে একটা লেখা দেখে আমি একটু অবাক হয়ে যাই। পুকুর পাড়ের সামনে একটা বোর্ডে লেখা ছিল, এই পুকুরে সন্ধ্যার পর কেউ নামবেন না। তারপর পিকনিকের মজা করতে করতে লেখাটা নিয়ে আর মাথা ঘামালাম না। সেদিন সকাল থেকে হালকা বৃষ্টি পড়ছিল। আমরা বাড়ির সামনে বাগানের মধ্যে পিকনিকে রান্না বান্না করছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বাগানের মাটি নরম হয়ে কাদা কাদা হয়ে গিয়েছিল। হঠাৎ করেই আমার দাদার পা একটু নরম মাটিতে ঢুকে গেল আর সেখান থেকে একটা কঙ্কালের হাড্ডি উঠে এলো। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু মামা বলল ভয় পাবার কিছু নেই, হয়তো কোনো কুকুর বিড়াল ফেলে রেখে দিয়েছিল। তার মধ্যে এত পুরনো বাড়ি। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে হতে 4টে বেজে গিয়েছিল। আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিতে যাব, ঠিক তখনই প্রচণ্ড জোরে বৃষ্টি পড়া শুরু হলো। তাই আমরা সবাই ওই পুরনো বাড়ির ভিতরে ঢুকলাম আর বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। বাড়ির ভিতরে ঢুকতেই গাটা কেমন কাটা দিয়ে শিরশির করে উঠল। হঠাৎ করেই বাড়ির ভিতরে কারেন্ট চলে যায়। আমরা ভাবলাম বৃষ্টির কারণে কারেন্ট চলে গেল হয়তো। ওই বাগান বাড়ির পিছনের দিকে একটা দরজা ছিল। আমি বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ দেখি ওই পিছনের দিকে দরজার সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কে ওখানে? কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি একাই সেই পিছনের দরজার সামনে গিয়ে দেখলাম এক ভয়ানক দৃশ্য। একটি সাদা কাপড় পরা মেয়ে পুকুরের দিকে হেঁটে চলে গেল। আমি তার পিছন পিছন যেতে লাগলাম, কিন্তু হঠাৎ করেই আমার পা বাগানের সেই কাদা মাটিতে ঢুকে গেল। আমি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম। তারপর যা দেখলাম সে এক ভয়ানক দৃশ্য। মেয়েটা জলে ডুবে গেল এবং জলটা পুরো রক্তের মতো লাল হয়ে গেল। আমি কোনো রকম ভাবে পাটাকে মাটি থেকে বার করে দৌড়ে বাড়িতে ঢুকে যাই। আমার এরকম অবস্থা দেখে সবাই জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি আর এখানে থাকবো না, তাড়াতাড়ি চলো এখান থেকে, এক মুহূর্ত থাকা যাবে না এখানে। তারপর মামা জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলবি তো? তারপর আমি পুরো ঘটনাটা সবাইকে বলি। সবাই বলল, আমাদেরও কেমন যেন গাটা ছমছম করছে, আমরাও আর থাকবো না এখানে। তারপর আমরা সবাই মিলে সেখান থেকে বাড়ি চলে আসি। বেশ কিছুদিন কেটে যাবার পর মামা আবার সেই বাগান বাড়িতে যায় সেই দিনের ঘটনাটা জানার জন্য।
আশেপাশের কেউ কিছু জানেন কিনা এই বিষয়ে তা জানার জন্য। হঠাৎ একজন বললেন, আপনি পাশের গ্রামে যান, ওখানেই একজন আপনাকে বলতে পারবেন। সে 50 বছর আগে এই বাড়িতে কাজ করত, তার নাম রামু। তারপর মামা সেই রামুর খোঁজ করতে করতে তার বাড়ি পৌঁছান। সেখানে গিয়ে যা জানতে পারল তা শুনে মামা পুরো চমকে গেলেন। রামু বলল, আমার মালিক খুবই ভালো মানুষ ছিলেন। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তার ইচ্ছা ছিল তার একটা ছেলে সন্তান হোক, কিন্তু তার কন্যা সন্তান হওয়ার কারণে তিনি তার স্ত্রীর ওপর খুব অত্যাচার করতেন। এই রকম একদিন তার স্ত্রীর উপর অত্যাচার করেছিলেন, কিন্তু তার স্ত্রী সহ্য করতে না পারায় মারা যান। তারপর তিনি তার স্ত্রীর দেহটাকে পুকুরে ফেলে দিয়েছিলেন আর তার কন্যা সন্তানটিকে সেই পুকুরের পাশে বাগানে মাটিতে পুঁতে দিয়েছিলেন। তারপর তিনি সেখান থেকে পালিয়ে যান। এইসব শুনে মামা পরের দিনই বাড়িটি যার থেকে কিনেছিলেন তাকেই আবার বিক্রি করে দেন। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।